না না, ওই মেয়ে বিয়ে করা যাবে না, তুমি বুঝো না, বারবার ফোন দাও। ওই মেয়ে বিছনায় মুতে, আমি শুনলাম। সত্যি ওই মেয়ে বিছনায় মুতে। যাতে একটু বুঝান তো ওর আম্মাকে। আমার আম্মা বিছনায় মুতে ওই মেয়ের সাথে বিয়ে দিবে। রাখো তুমি, এখন বিয়ে শাদী করবো না, রাখো। ওই মেয়ের ব্যাকগ্রাউন্ড জানি, বিছনায়। হ্যালো, তোর সাথে কোনো রিলেশন না, তোকে ফোন দিতে মানা করেছি না আমি? হ্যাঁ, তুই যে কালকে রেস্টুরেন্টে পাটটা দিলি, তোর এই পাটের কারণে যে কালকে আমার কতগুলো টাকা তুই বাড়ি যা পাট দিতে পারলি না। হ্যালো, আজকে যে ধরো যে বিয়ে বাড়িতে গেছিলাম, বুঝলা, তো দেখছি একটা মোটা মেয়ে এমন জোরে পাট দিল, 4-5 জন অজ্ঞান হয়ে গেছে পাদের চোদন ওই বিয়ে বাড়িতে। কেমনটা লাগে? হ্যালো, আজকে যদি বিয়ে না হয়েছে নদীর ধারে আছি আমি, কিন্তু আল্লাহর কসম নেমে যাবো নদীতে। হ্যাঁ, মরে গেলে তখন তোমার দোষ দাদি, আগেই বলে দিলাম। সামনে রোজার মাস, আমি বললাম যে আমি বিয়েটা আমাকে রোজার আগে দাও। হ্যালো, ধরা ওরাই যে এখানে 2-3টা মেয়ে আছে নিয়ে নি। হ্যালো দোস্ত, যে আমি বকর হলো যে ঢাকা থেকে তো স্টেশন আসছে, যে মনে করো আমাকে মেডিকেল ভর্তি করতে হবে। কালকে দাদির মনে করে ডায়রিয়া হয়েছে, দাদি মনে করো যে পাতলা পায়খানা বলে টেস্ট করতে রেখেছে, তো আমি ভুলে আমার জুস মনে করে খাই লিয়েছি। এখন ঢাকা মেডিকেল ছাড়া আমার চিকিৎসা হবে না। হ্যাঁ, ঢাকা মেডিকেল ছাড়া চিকিৎসা হবে না, আমি যাচ্ছি ওখানে।